হ্যালো বন্ধু, দ্য টেক ভাই আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের মধ্যে টেবিল। আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডের ফুল প্লে লিস্টে দেখেননি, আই বাটন এবং ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব। প্রথমে যদি আমরা টেবিল অপশনটি দেখি, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমাদের যে কুইক টেবিলটা আছে সেটা চলে আসবে। আমরা যদি এটার উপরে মাউসের কার্সর নিয়ে যাই শুধু, তাহলে এটার উপরে আমাদের অটোমেটিক টেবিলটা ওয়ার্ডে ইনসার্ট হচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের যতদূর প্রয়োজন আমাদের এখানে খুব সহজে টেবিলটা চলে এসেছে। আমরা যদি এটিকে নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে খুব সহজে আমাদের এখানে টেবিলটা চলে এসেছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, আমাদের এই টেবিলটা নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত নেওয়া যায়। ইনসার্টে যাই এবং টেবিলে ক্লিক করি, আমাদের এখানে এই যে এটা 10টা কলাম এবং 8টা রো, এটার মধ্যে এটা সীমাবদ্ধ। কিন্তু আমরা যদি চাই এর থেকে আরও বড় টেবিল নিতে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা আগে এই টেবিলটিকে ডিলিট করব। ডিলিট করার পর আবার যাব টেবিলে, দেন এখান থেকে আমরা দেব ইনসার্ট টেবিল। আমরা আগে 10টা কলাম দেখেছিলাম এবং 8টা রো, আমরা এখানে ইচ্ছা মতো নিতে পারি। আমরা যদি এখানে 20টা কলাম দেই এবং 30টা রো দেই, উপরে জিরোটা কেটে দেব। এখন যদি আমরা এই ওকেতে ক্লিক করি, তাহলে এই যে আমাদের 20টা কলাম এবং 30টা রো দিয়ে একটা টেবিল তৈরি হয়ে গেছে। আমরা একটু ছোট টেবিল নিয়ে কাজ করব, তাহলে বুঝতে সুবিধা হবে। আবার আমরা কন্ট্রোল জেড করলাম, ইনসার্টে যাব টেবিলে এবং এখানে নিব 6টা কলাম এবং 10টা রো। আমাদের এখানে এমন একটি টেবিল এসেছে। এখন আবার যদি আমরা ইনসার্টে যাই এবং টেবিলে যাই, নিচে আমাদের কিছু অপশন আছে। একটা আছে ড্র টেবিল, একটা আছে এক্সেল স্প্রেডশিট। আমরা যদি এখান থেকে ক্লিক করি, আমাদের এক্সেলের মতো একটি টেবিল বা এক্সেলে যেরকম আমাদের এক্সেল শিটটা দেখায় সেরকম আমাদের চলে এসেছে। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে আমাদের ওয়ার্ডের মধ্যে এটি ইনসার্ট হয়ে গেছে। আমরা এটিকে না নিয়ে সচরাচর আমরা কুইক টেবিলে না গিয়ে আমরা ইনসার্ট টেবিলে ইচ্ছামতো আমাদের টেবিল নিয়ে নিব। আবার যদি নিচে যে কুইক টেবিল আছে, এখান থেকেও আমাদের অটোমেটিক টেবিল, অর্থাৎ এই টেবিলগুলো আমাদের তৈরি করা আছে। আমরা যদি নিচে আরেকটি পেজ নিই এবং এখানে যদি আমরা কুইক টেবিলে যাই, এখানে আমাদের এই যে একটি ক্যালেন্ডার টেবিল আছে। আমরা যদি এই ক্যালেন্ডারে এখানে ক্লিক করি এবং এটাকে যদি আমরা মডিফাই করতে চাই, এখান থেকে আমরা খুব সহজে করতে পারবো। এই 15টাকে যদি আমরা 30 করতে চাই, এখান থেকে আমরা খুব সহজেই যে অটোমেটিক টেবিলগুলো তৈরি করা আছে সেই তৈরি করা টেবিলগুলো নিতে পারবো। আমরা আগে উপরে যাব, যে টেবিলটাকে আমরা ইনসার্ট করলাম সেটিতে যাব। সেটিতে যাওয়ার পর আমাদের এখানে দুইটা নতুন ট্যাব এসেছে, একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে লেআউট। প্রথমে যদি আমরা ডিজাইন দেখি, ডিজাইনের উপরে আছে আমাদের টেবিল স্টাইল। আমরা যে টেবিলটা ইনসার্ট করেছি, এই টেবিলের আমরা স্টাইলগুলো এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা যদি এখান থেকে ক্লিক করি, এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আছে। আমরা যদি এখানে এই স্টাইলে ক্লিক করি, আমাদের টেবিলের একটা ব্যাকগ্রাউন্ড কালার এবং টেবিলের যেই আমাদের বক্সগুলো আছে, অর্থাৎ রো আর কলামের একটা শেডিং আকারে লাইনগুলো চলে এসেছে। আমরা এটাকে কন্ট্রোল সেট করব এবং হালকা একটি কালার নেব। আমরা এইরকম নিলাম। এটি নেওয়ার পর আমরা যদি এটিকে মডিফাই করতে চাই টেবিলটাকে, সেক্ষেত্রে আমরা এটিকে মডিফাই করতে পারবো। আবার যদি এটিকে আমরা ক্লিয়ার করতে চাই, সেটিও আমরা এখান থেকে করতে পারবো। প্রথমে যাব আমরা শেডিং, দেন আমরা এখানে যদি একটা হালকা কালার দিই, অথবা আমরা যদি এইভাবে একটি কলামকে পুরাটাই সিলেক্ট করি। এখন যদি এটিকে শেডিং দিতে চাই, এই শেড দিলাম, এই কলামটাকে সিলেক্ট করলাম, দেন এটাকে এই শেড দিলাম। এইভাবে আমরা প্রত্যেকটাকে একটি করে শেড দেব, হালকা কালারের একটি করে শেড দেব। শেড দেওয়ার পর তারপর হচ্ছে বর্ডার স্টাইল। আমাদের যে বক্সের চারপাশে বর্ডার আছে, এই বর্ডারে আমরা স্টাইল দিতে পারি। আমরা এখানে ক্লিক করব, এখানে ডাবল বর্ডার আছে, ট্রিপল বর্ডার আছে, সিঙ্গেল বর্ডার আছে। আমরা যে কোনো একটি বর্ডার স্টাইল এখানে দিতে পারি। আমরা যদি পূর্বেই বর্ডার স্টাইলটা আমরা এইভাবে সিলেক্ট করি, এখন যদি আমরা এইভাবে পেন্সিল আইকনটা নিয়ে যাই, তাহলে এখানে আমাদের বর্ডারটা চেঞ্জ হচ্ছে। অথবা আমরা আরেকটি কাজ করতে পারি, আমরা প্রথমে সিঙ্গেল বর্ডার এইভাবে দিলাম, দেন এটাকে যদি আমরা কন্ট্রোল সেট করি, আগের অবস্থানে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর প্রথমে এখানে আরেকটি শেডিং নিয়ে আসি,
এটা এখন যদি আমরা এটা পুরাটাকে সিলেক্ট করি, এখন যদি বর্ডার স্টাইলে যাই এবং এই যে এইভাবে ক্লিক করতেছি, এখন আমাদের এখানে বর্ডারটা চেঞ্জ হচ্ছে। আমরা যদি একটু জুম করে দেখি, বর্ডারের কালারটা আমরা চেঞ্জ করব, দেন ডিপ ব্ল্যাক দেব। এই যে আমাদের বর্ডারটা এখান থেকে নিচ্ছে। আমরা এখানে থেকে আমাদের পিটিটা চেঞ্জ করতে পারি, আমরা কতটা মোটা নিব বা কতটা চিকন নিব। আমরা এটাকে কন্ট্রোল সেট করলাম। তারপর হচ্ছে অল বর্ডার, সেলগুলো আছে এইটার চারপাশে যদি আমরা বর্ডার নিতে চাই, আমরা এইভাবে সিলেক্ট করব। যদি এখান থেকে অল বর্ডার করি, তাহলে আমরা যেই টেবিলটা নিচ্ছি, টেবিলের সেলের প্রত্যেকটার ভিতরে আরেকটা করে নতুন বর্ডারে আসবে। দেন ডিজাইনে যাব, অল বর্ডার থেকে আমরা এটাকে নো বর্ডার করে দেব। আমরা যেইটুকু সিলেক্ট করতেছি সেইটুকুই শুধু নো বর্ডার হচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি, দেন নো বর্ডার, আবার এখানে নো বর্ডার দেখাচ্ছে। আমরা যদি এইটুকুই সিলেক্ট করি, দেন ডিজাইনে যাই, এখান থেকে বর্ডারটা নো বর্ডার করি, তাহলে পুরো বর্ডারটা আমাদের চলে গেছে। তারপর হচ্ছে বর্ডার পেন্টার। বর্ডার পেন্টার হলো আমরা এখান থেকে বর্ডারের যেই পেন্টিংটা সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা যদি এভাবে ক্লিক করি, এই যে এটা আমাদের চেঞ্জ হচ্ছে। এটা গেল মূলত আমাদের ডিজাইন ট্যাব। তারপরে যদি আমরা লেআউটটা দেখি, লেআউটও আমাদের বিভিন্ন ধরনের কাজ আছে। আমরা আবার লেআউটে ক্লিক করলাম, দেন প্রথমে আছে সিলেক্ট, তারপরে আছে গ্রিড লাইন। আমরা এখান থেকে বর্ডারের চারপাশে যে একটি বর্ডার ছিল বা টেবিলের চারপাশে প্রত্যেকটা সেলের সাথে যে একটি বর্ডার ছিল, গ্রিড লাইনটা মূলত ছিল। আমরা যদি আবার ডিজাইন থেকে এই বর্ডারের এখানে অল বর্ডার করে দিতাম, তাহলে প্রত্যেকটার এখানে গ্রিড লাইনের পাশাপাশি বর্ডার দেখাতো। আমরা যদি এখানে অল বর্ডার করি, এখন যদি লেআউটে যাই, এখন যদি আমরা গ্রিড লাইনটা উঠিয়ে দিই, আমাদের এখন কিন্তু এখানে বর্ডার আছে। আমরা এটা ডিজাইন থেকেই খুব সহজে করতে পারবো। তারপরে যদি লেআউটে প্রথমে দেখি, দেন গ্রিড লাইন, তারপরে আছে ড্র টেবিল। আমাদের যদি কোনো এখানে আরেকটি সেলের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা নতুনভাবে সেল যুক্ত করার জন্য আমরা এখানে ড্র টেবিলে যাব। দেন আমরা যদি মাউসের কার্সর ড্র্যাগ করে এইভাবে নিয়ে আসি, তাহলে এখানে আমাদের দুইটা সেল হয়ে গেল। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে একটা সেল, আবার এখানে একটা সেল। আমরা আগে দেখেছি কিভাবে আমরা কোনো একটি অনেকগুলো সেলকে মার্জ করতে পারি। আমরা হোমে যাব, দেন এখান থেকে মার্জ সেল, এই যে মার্জ সেল নামে একটা অপশন আছে, আমরা এখানে যদি ক্লিক করি, তাহলে পুরো অনেকগুলো কলামকে আমরা একটি সেলে রূপান্তর করতে পারলাম। এটা এখন একটি সেল হয়ে গেছে। এখন এই সেলটাকে আমাদের এখানে কলাম আছে 1 2 3 4 5 6, 6টা কলাম, কিন্তু আমরা চাচ্ছি এখানে 6টা কলামের জায়গায় 8টা কলাম হবে। সেক্ষেত্রে আমরা আবার লেআউটে যাব, দেন ড্র টেবিল দিতে চাই, এখানে একটি দিলাম, দেন 2 3 4 5 6 7 8, আমি এভাবে দিয়ে দিলাম। এখন এখানে একটা সমস্যা হচ্ছে, আমাদের কিছু কিছু বর্ডার কিন্তু বেশি চলে এসেছে। সেক্ষেত্রে আমরা এটিকে খুব সহজে ইরেজ করতে পারবো। আমরা যদি এটিকে ইরেজ করতে চাই, এখানে ক্লিক করলাম, ইরেজ হয়ে গেছে। এখানে ক্লিক করলাম, ইরেজ হয়ে গেছে। মাউসে ক্লিক করে একটু ড্র্যাগ করতে হবে, ইরেজ হয়ে গেছে। আমরা যেটাকে ইরেজ করতে চাই, এই যে এখানে যদি ক্লিক করি, এটা ইরেজ হয়ে গেছে। আবার এখানে যদি ক্লিক করি, ইরেজ হয়ে গেছে। এখানে ক্লিক করব, বেশি হয়ে গেছে ইরেজ। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ড্র্যাগ করব। এই যে আমরা খুব সহজে এটাকে ইরেজ করতে পারলাম। তারপর হচ্ছে ডিলেট। এখন আমরা যদি ডিলেটটা দেখি, আমরা যদি এইটাকে পুরাটাকে ডিলিট করতে চাই, আমরা এভাবে সিলেক্ট করব, দেন ডিলেটে গেলাম। আমরা যদি ডিলেট কলাম করতে চাই, তাহলে আমাদের এটা হালকা ইয়েলো, এটাকে যদি এই যে আমাদের ডিলেটে ক্লিক করার সাথে সাথে এটা ডিলেট হয়ে গেল। তারপরে আবার যদি ডিলেট রো করতে চাই, আমরা রোটাকে ডিলিট করতে পারবো। তারপরে ডিলেট যদি টেবিলটা করতে চাই, আমরা খুব সহজে পুরো টেবিলটাকে এখানে ক্লিক করব, দেন ডিলেট টেবিলে ক্লিক করলে পুরো টেবিলটা ডিলেট হয়ে যাবে। আবার আমরা কন্ট্রোল জেড করে টেবিলটি নিয়ে আসলাম। তারপরে যদি আবার দেখি লেআউটে যাব, দেন এখানে হচ্ছে ইনসার্ট অ্যাবভ, অর্থাৎ আমাদের উপরে যদি আরেকটি ট্যাবের প্রয়োজন হয়, আমরা এখান থেকে ইনসার্ট অ্যাবভ দিব। আমাদের উপরে আরেক নতুন সেল হয়ে গেল। আমাদের আগে কিন্তু একটি সেল ছিল, আমাদের এখানে একটি সেল ছিল। দেন ইনসার্ট অ্যাবভ যদি দিই, তাহলে উপরে আমাদের আরেকটি নতুন সেল হয়ে গেছে। এখন ইনসার্ট বিলো যে আছে, আমরা যদি এখানে ক্লিক করি, দেন এখান থেকে যদি ট্যাব প্রেস করি, তাহলে কিন্তু আমাদের নিচে আরেকটি যে রো আছে সেটি
যুক্ত হইলো। আবার যদি আমরা এখান থেকেও ক্লিক করি তাহলে আমাদের এই যে যুক্ত হচ্ছে, এই যে আমাদের যুক্ত হচ্ছে। এখন যদি আমরা লেফট অথবা রাইটে চাই সেটিও আমরা করতে পারবো। আমরা যদি এখানে ক্লিক করি, দেন লেফটে ক্লিক করি, ইনসার্ট লেফট, তাহলে এই যে লেফটে আমাদের পুরো একটি কলাম যুক্ত হয়েছে। এখন যদি আমরা রাইট করতে চাই, রাইটে ক্লিক করব, আমাদের রাইটও হয়েছে, কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি না। আমরা যদি এটাকে এইদিকে একটু ড্র্যাগ করি, অর্থাৎ আমাদের একটু ছোট করতে হবে। আবার যদি লেআউটে যাই, এখন যদি রাইটে আমরা ক্লিক করি, ছোট করলাম, এটাকে মার্জ করি। এখন যদি রাইটে ক্লিক করি, এই যে রাইট আমাদের রাইট হচ্ছে, লেফটে ক্লিক করলে লেফট হচ্ছে। এভাবে আমরা খুব সহজে রাইটে এবং লেফটে আমাদের রো এবং কলাম যুক্ত করতে পারি। তারপরে একটা আছে মার্জ সেল। আমরা একটু আগে যেটা দেখলাম যে এখানে আমাদের মাঝখানে যদি কয়েকটা সেলকে সিলেক্ট করি এবং এটাকে যদি আমরা একটি সেলে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমরা মার্জ করব। আমরা এটা মাউস রাইট বাটনে ক্লিক করে মার্জ সেল, অথবা এখানে ক্লিক করে লেআউট থেকে আমরা যদি মার্জ করি, তাহলে এটা আমাদের 4টা সেলই একটার মধ্যে মার্জ হয়ে গেছে। তারপরে হচ্ছে স্প্লিট। আমরা এখান থেকে স্প্লিট করতে পারি অথবা মানে বিভক্ত করতে পারি। আমরা যেখানে ক্লিক করি, এখানে 2টা সেলকে স্প্লিট করব, ওকেতে ক্লিক করব। এই যে আমাদের 2টা সেল এখন স্প্লিট হয়ে 4টা হয়ে গেছে, 1 2 3 4। এখন এখানে যদি মাঝ বরাবর আমরা এটা ডিভাইড করতে চাই, সেটাও আমরা করতে পারবো। দেন এখান থেকে যদি ক্লিক করি, এই যে আমাদের টেবিলটা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, মানে পুরো টেবিলটা আমাদের 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এখানে একটা টেবিল, এটাকে আমরা নিচে নিয়ে আসতে পারবো, এবং উপরে আমাদের আরেক টেবিল। তারপরে যদি দেখি অটোফিটটা হলো আমাদের অটোফিট কন্টেন্ট অনুযায়ী আমাদের এটা অটোফিট হবে, এবং কন্টেন্ট অনুযায়ী এই যে অটোফিট উইন্ডো অনুযায়ী এটা অটোফিট হয়ে যাবে। তারপর হচ্ছে যে সেল হাইট। আমরা যদি উপরে ক্লিক করি, এখানে হাইট আছে 0.74, আর নিচে যদি ক্লিক করি এখানে আছে 0.34। আমরা এখান থেকে আমাদের সেলের হাইটগুলো ইনক্রিজ এবং ডিক্রিজ করতে পারবো। তারপর হচ্ছে ডিস্ট্রিবিউট রো এবং ডিস্ট্রিবিউট কলাম। ডিস্ট্রিবিউট রো হচ্ছে আমরা যদি এভাবে ক্লিক করি, আমাদের প্রত্যেকটা রো সেম হয়ে গেছে। আমরা যদি একটু আগে খেয়াল করি, আমাদের একটু আগে রোগুলা ঠিক এইরকম ছিল, ছোট বড়, এবং আমাদের এখানে দেখেন রোগুলা, এই রোটা একটু ছোট আছে, এই রোটা একটু বড়, এই রোটা একটু ছোট, এই রোটা একটু বড়, আবার এই কলামটা একটু বড় ছিল, এই কলামটা একটু ছোট, এই কলামটা বড়। এখানে যদি আমরা ডিস্ট্রিবিউট রো করি, তাহলে আমাদের আগে রোগুলা ঠিক হলো, এই যে 1টা 2টা এটা সেম হাইট হয়ে গেছে। আবার যদি ডিস্ট্রিবিউট কলাম করি, তাহলে আমাদের প্রত্যেকটা কলামে এবার এই যে কলামগুলো যদি মাঝ বরাবর দেখি, প্রত্যেকটা কলামেই সেম হাইট বা সেম জায়গা নিয়ে নিছে। এটা হলো ডিস্ট্রিবিউট রো এবং ডিস্ট্রিবিউট কলাম। তারপরে যদি দেখি সেল অ্যালাইনমেন্ট, এখানে আমরা হোম ট্যাবের মধ্যে দেখেছি লেফট, রাইট, সেন্টার এবং জাস্টিফাইড, বাট সেলের মধ্যে এখানে 9টা অ্যালাইনমেন্ট কাজ করে। আমরা যদি আবার লেআউটে যাই এবং এখানে যদি একটি সংখ্যা লিখি 55, কারণ এটা আছে, আমরা যদি এটা দেখি, এটা আছে টপ লেফট। মাঝখানে যদি দেখি উপরে, এটা আছে সেন্টার টপ। তারপরে যদি দেখি রাইট টপ। এভাবে যদি এটা দেখি, এটা হচ্ছে লেফট সেন্টার এবং রাইট সেন্টার। এটা হচ্ছে বটম লেফট, বটম, এবং এটা হচ্ছে বটম রাইট, লেফট টপ। আমরা যদি এটা একদম সেলের মাঝখানে নিয়ে আসতে চাই, আমরা যদি এটা এখান থেকে হোমে যাই এবং যদি এটা এখান থেকে মাঝ বরাবর নিয়ে আসি সেন্টার করে, তাহলে কিন্তু এটা আমাদের সেন্টারে আসলো না। বাট আমরা যদি লেআউট থেকে এই মাঝ বরাবর নিয়ে আসি, অর্থাৎ সেন্টার, তাহলে আমাদের খুব সহজেই আমাদের যে ডাটাগুলো আছে আমাদের সেলের মাঝ বরাবর চলে আসলো। আমরা যদি একদম নিচে নিয়ে আসতে চাই, তাহলে বটম, ডান পাশে নিয়ে গেলে লেফট, রাইট, এভাবে আমাদের খুব সহজেই প্রত্যেকটা টেবিলের যে সেলগুলো আছে এই সেলগুলোর মধ্যে আমরা অ্যালাইনমেন্টটা খুব সহজে করতে পারবো। তারপরে আছে টেক্সট ডেকোরেশন। আমরা যদি এখানে একটা টেক্সট ভাই লিখি, এবং এই টেক্সটটা আছে আমাদের লেফট ও রাইট, এবং এটাকে যদি আমরা ডেকোরেট করতে চাই, উল্টা পাশে হয়ে গেছে। আবার যদি এই যে ডান পাশ বাম পাশ, এইভাবে আমরা টেক্সটটাকে বিভিন্নভাবে ডেকোরেট করতে পারবো।
আমাদের অনেক সময় হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইভাবে লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা টেক্সট ডেকোরেশনে গিয়ে টেক্সটটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল করতে পারবো। তারপরে হচ্ছে সেল মার্জিন। আমরা এখান থেকে প্রত্যেকটা সেলের যে মার্জিনটা আছে সেটা আমরা খুব সহজেই করতে পারবো। আমরা যদি এখানে ক্লিক করি সেল মার্জিন, এবং এখান থেকে একটা সেল হতে আরেকটা সেলের যে দূরত্ব বা একটা সেলের কন্টেন্ট হতে আর একটা সেলের কন্টেন্টের দূরত্ব, এটা খুব সহজেই এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো। তারপরে আছে কনভার্ট টু টেক্সট। আমরা এটাকে যদি ক্লিক করি তাহলে পুরাটাই আমাদের টেবিলটা পুরাটাই শেষ হয়ে যাবে এবং টেবিলটা হারায় যাবে, এবং আমরা যদি এটা ওয়ার্ডে পুরোপুরি টেক্সটে রূপান্তর হয়ে যাবে। আমরা যদি আরও এখানে কোনো টেক্সট নিয়ে আসি, বাট এখানে কোনো লেখা নিয়ে আসি, টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের ডাটা নিয়ে আসলাম। এখন এটা আমাদের টেবিল হিসাবে হয়ে গেছে। এখন এটা যদি আমরা পুরাটাই টেবিলটাকে কেটে দিয়ে শুধু যদি এই ডাটাগুলোকে নিয়ে আসতে চাই টেক্সট আকারে, সেক্ষেত্রে লেআউটে যাব, কনভার্ট টু টেক্সটে যদি ক্লিক করি, এই যে এটা আমাদের পুরাটাই টেক্সট আকারে চলে এসেছে। এটাকে এখন যদি আমরা প্রিন্ট করি, টেবিলটা আসতেছে না। আবার এটাকে কেটে দিব এবং টেবিলটা নিয়ে আসবো। তারপরে যদি দেখি এখানে ফর্মুলা, আমরা ফর্মুলা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। এক্সেলে যেমন ফর্মুলা ব্যবহার করা যায়, সেক্ষেত্রে আমরা ওয়ার্ডেও বিভিন্ন ধরনের ফর্মুলা ব্যবহার করতে পারি। এটা ছিল টেবিলের ডিজাইন এবং লেআউট ট্যাব। আশা করি আপনারা টেবিলের সব কিছু বিস্তারিত এখান থেকে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান।